নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে কালাকান বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেবেন কিভাবে বানাই। প্রথমে হাফ চামচ ঘি একটি কড়াইতে ভালোভাবে এরকমভাবে লাগিয়ে নিচ্ছি। তো ঘি লাগানোর কারণ হচ্ছে দুধটা পুড়ে যাবে না। প্রথমে 1 লিটার দুধ এই কড়াইতে আমি ঢেলে নিচ্ছি। জাল করে নেব 10 মিনিট। এখন 1 চামচ ভিনেগার নিয়ে নিচ্ছি। ভিনেগার 1 চামচ দিলে যথেষ্ট। এবার দুধটি খুব ভালোভাবে 10 মিনিট জাল করে নিচ্ছি। ঘি দেওয়াতে দুধটা পড়বেও না। আর এবার চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ, আধা কাপ চিনি। 1 লিটার দুধের মধ্যে দুধটা আরো অনেক শুকাবে। ভিনেগার দিয়ে দিচ্ছি, দেখুন এইরকম এক ড্রপ করে। দেখুন এক ড্রপ দেওয়াতেই অল্প দানা দানা হয়ে গেছে। এই যে দানা দানা হয়েছে, দেখুন অল্প একটু দেয়াতে আরো দেব। এখন আর একটু জাল করে আর একটু ভিনেগার দিয়ে দেব, 2-3 ড্রপ। এই যে দেখুন ভিনেগার নিয়েছি, কিরকম ভাবে দিচ্ছি দেখুন, 1 ড্রপ এরকম ভাবে ড্রপ করে। আর দেখুন ফুল ফ্লেমে দিয়েছি গ্যাসের ফ্লেমটি, তাও দুধ পড়ছে না। দেখুন একদমই দুধ পড়বে না, কারণ এটি ঘি দেয়া আছে, এই কারণে এটি উতলে পড়বে না কড়াই থেকে। গ্যাসের ফ্লেমটি একদম ফুল ভাবে জাল করে নিচ্ছি দিয়ে। দেখুন কত সুন্দর দানা দানা হচ্ছে। পুরা 10 মিনিট এটি এরকম ভাবে শুকিয়ে নিতে হবে, দুধগুলো ভালোভাবে। সাইডের গুলি এরকম করে ভাবে খন্তা দিয়ে আরো 1 ড্রপ দিয়ে দিচ্ছি। দেখুন হয়ে গেছে একদম। পুরো 1 চামচই ভিনেগার হয়ে গেছে দেয়া, আর 1 ড্রপ শেষ। তৈরি হয়ে গেছে দেখুন। এবার গ্যাসটি অফ করে দেব। এখন এইটির মধ্যে আমি এই যে ঘি লাগিয়ে নিচ্ছি হাফ চামচ। ফয়েলিং বাটির মধ্যে দিয়ে এরকম ভাবে চামচ দিয়ে প্রেস দিয়ে এটি 10 মিনিট, আরো 10 মিনিট ঢাকা দিয়ে খুব ভালোভাবে কভার করে রেখে দেব। এটি ফ্রিজে রাখবো না, এমনি রেখে দেব নরমাল জায়গায়। এখন এটি কভার করে নিচ্ছি দেখুন ফয়েলিং বাটিতে। এবার একটি গরম কাপড় দিয়ে কভার দিয়ে রেখে দেব 10 মিনিট। দশ মিনিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার
এটি পিস করে নেব। খুব সুন্দর হয়েছে দেখুন। এটি পিস করে নিচ্ছি। দেখুন একটি ভেঙে দেখাচ্ছি প্রথমেই। খুবই নরম হয়েছে। আর একদম দানা দানা হয়েছে সুন্দর। এটি ভেঙে দেখাচ্ছি দেখুন। এখন এটির মধ্যে অল্প একটু পেস্তা বাদাম দিয়ে দেব। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কালাকাঁদ। এটির মধ্যে কিচ্ছু মিক্স করিনি, শুধু দুধ আর চিনি। আধা কাপ চিনি দিয়ে 1 লিটার দুধকে শুকিয়ে এইরকমভাবে কালাকাঁদ বানাবেন আপনারা, দেখবেন দারুণ লাগবে, দারুণ টেস্ট। আপনারা আমাকে সাহায্য করবেন, না হলে আমি সফল হতে পারবো না। আপনারা সাপোর্ট করবেন আমাকে, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। কেউ কেউ ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, কমেন্ট করেন না, আবার যারা কমেন্ট করেন তারা লাইক করেন না। খুবই কষ্ট হয়, খুবই কষ্ট করে আমি ভিডিও বানাই। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি, পুরো রেসিপিটি দেখবেন। যদি ভালো নাও লাগে তাও দেখবেন, আমি যেন সফল হই এর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।